হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আসলাম গিট নিয়ে কথা বলার জন্য। তো লাস্ট ভিডিওতে আমরা ব্রাঞ্চ কি এবং ব্রাঞ্চ কেন ইউজ করব এবং ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করতে হয় গিটহাবে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। তো এবং আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছিলাম যে ব্রাঞ্চের নাম ছিল হেল্প। আজকে আমরা যেটা করব যে এই ব্রাঞ্চ থেকে এখন আমি কিন্তু মাস্টার ব্রাঞ্চে আছি। তো আমি যেটা করব যে এখন আমি হেল্প ব্রাঞ্চে যাব এবং এই ব্রাঞ্চ থেকে ফাইলগুলি ডাউনলোড করব। তো একটা কথা বলে নিই যে আসলে ব্রাঞ্চে যারা কাজ করবে, মাস্টারে সাধারণত আপনার যে মেইন ডেভেলপার থাকবে, ঠিক আছে, সে কাজ করবে। আর যে ব্রাঞ্চগুলিতে ধরেন আদার যারা আছে তারা কাজ করবে। তো মেইনলি ব্রাঞ্চগুলি থেকে যেটা বলতেছিলাম সেদিন, যে এই ব্রাঞ্চগুলি থেকে আপনি কোডগুলি নিয়ে, ঠিক আছে, একটা মাস্টার ব্রাঞ্চে নিয়ে গিয়ে একটা ফুল প্রোগ্রাম দাঁড়া করাতে পারেন। তো আমি এখন হেল্প ব্রাঞ্চে আছি। তো এখান থেকে আমি এই ফোল্ডারটা, এই কোডগুলি ডাউনলোড করব এবং এইখান থেকে এগুলি কিছু এডিট করব, ঠিক আছে। এগুলি আবার আমরা পরবর্তীতে মাস্টারে পাঠাবো, মাস্টার যে মেইন যে ব্রাঞ্চটা আছে সেখানে পাঠাবো। তো আজকে আপাতত আমরা দেখবো যে কিভাবে এখান থেকে আমি ডাউনলোড করতে পারি এই ব্রাঞ্চ থেকে। তো যেটা করতে হবে, যেটা আপনার এখানে আগের মতো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সরি, এখানে একটা ফোল্ডার খুলতে হবে। নতুন করে একটা ফোল্ডার খুললাম আমি। ফোল্ডার নাম দিলাম ব্রাঞ্চ দিলাম। তো এখানে যেটা করতে হবে আগের মতোই, আমি জাস্ট গিট ব্যাশটা ওপেন করব, লিখব গিট ক্লোন। আগে কিন্তু আমরা এবার দেখছিলাম যে নর্মালি মাস্টার থেকে যদি আমি ক্লোন করতে চাই বা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু গিট ক্লোন কমান্ডটা লিখতে হয়, একই রকম। তারপর এখান থেকে গিয়ে আমি জাস্ট এই লিঙ্কটা কপি করব, কপি করে এইটা এখানে দিয়ে দেব। তো ইনসার্ট করলাম, ওকে। এখন যেটা করতে হবে, যেহেতু আমি ব্রাঞ্চ থেকে নামাচ্ছি, ঠিক আছে, কোডটা ডাউনলোড করতেছি এই আমার এখানে। তো এখানে যেখানে করতে হবে যে আপনার বলে দিতে হবে যে আপনি কোন ব্রাঞ্চ থেকে ডাউনলোড করতেছেন। কারণ এমন হতে পারে একটা এরকম একটা রিপোজিটরির অনেকগুলি ব্রাঞ্চ থাকতে পারে, কারণ এক একটা ব্রাঞ্চ এক একজন কাজ করতেছে। তো এইখানে বলার জন্য যেভাবে বলতে হয় সেটা হলো যে একটা হাইফেন দিয়ে বি লেখেন। বি বি মানে হলো ব্রাঞ্চ, আর এরপরে যে ব্রাঞ্চটাকে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন বা যেই ব্রাঞ্চে আপনি কাজ করতেছেন সেই ব্রাঞ্চের নামটা লিখে দিতে হবে। যেমন লিখলাম ACL। তো লিখে যদি আমি, এইটা হলো ব্রাঞ্চের নাম আমার হেল্প, এই যে হেল্প ব্রাঞ্চ থেকে আমি ডাউনলোড করবো। আর বি ফর ব্রাঞ্চ, এটা হলো লিঙ্কটা, ব্রাঞ্চের লিঙ্কটা এখান থেকে। তো এখন যদি আমি ইন্টার বাটনে প্রেস করি তাহলে অটোমেটিক্যালি আমার এখান থেকে ডাউনলোড হয়ে আমার এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু চলে আসছে আমার ফাইলটা এখানে। তো এইভাবে আমি খুব ইজিলি দেখা যাবে যে ব্রাঞ্চ থেকে ডাউনলোড করতে পারবো এবং এগুলি এডিট করতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখাবো যে কিভাবে এই ফাইলটা আমরা আবার এডিট করতে পারি। এই যে আমরা যে ফাইলটা এইমাত্র ডাউনলোড করলাম, ব্রাঞ্চ ব্রাঞ্চ এখানে এখানে যেটা ডাউনলোড করলাম এখানে ব্রাঞ্চ থেকে, তো এটাকে আমরা কিভাবে আবার এডিট করবো এবং কিভাবে আপডেট করবো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করেন, আমি ট্রাই করবো যে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।